আজ বানিয়েছি পাঁচমিশালি একটি সবজি। এই সবজিটি ভাত, রুটি, পরোটা, খিচুড়ি এগুলোর সাথে খেতে খুবই সুস্বাদু হয়। এটির জন্য আমি একটি ড্রাই রোস্ট মশলা বানিয়ে নেব। তার জন্য 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে আর 10-12টা গোলমরিচ, অল্প একটু দারচিনি, 2-3টে লবঙ্গ আর 2-3টে এলাচ। এগুলো সব একসাথে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। ঠিক আছে, দেখুন হয়ে গেছে। এটি ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার এখানে আমি কিছু সবজি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার মধ্যে কোয়াশ, আলু, বেগুন, শিম, বিনস, গাজর, মিষ্টি কুমড়া আর কিছুটা মটরশুঁটি আছে। সবগুলো সবজি আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে তার মধ্যে একটি শুকনো লঙ্কা আর 2টি তেজপাতা ফোড়ন দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটাটি একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এটি আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাগুলি একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে রঙটা খুব সুন্দর হবে। একটু মশলাগুলি ভাজা হয়ে এলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি একটু মশলার সাথে ভেজে নেব। এর মধ্যে এবার আমি বাদবাকি সব সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি ভালোভাবে এবার মাখিয়ে নিব মশলার সাথে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। প্রতিটি সবজির সঙ্গে খুব ভালোভাবে মশলাগুলিকে মাখিয়ে দিতে হবে। এখানে আমি কিছুটা বাঁধাকপিও কেটে রেখেছিলাম, সেটিও দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি এবার খুব সুন্দর করে আমি মশলার সাথে মাখিয়ে নেব। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। ভালো করে মেখে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এটা ঢেকে দিচ্ছি। নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 2-3 মিনিট পর পর আমি ঢাকনাটি খুলে একটু নাড়িয়ে দেব। আমি এই রান্নাটিতে কোনো জল ব্যবহার করব না। এই সবজির থেকেই যে জলটি বেরিয়ে যাবে সেটি দিয়েই সব সবজি সেদ্ধ হয়ে যাবে। এজন্য এখানে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। দেখুন সবজিগুলো নরম হয়ে এসেছে। এবার আমি এখানে ভেজে রাখা মশলাগুলি দিয়ে দিচ্ছি। এই মশলাগুলির সাথে আমি এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে নিলেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।